আমাদের বাংলাদেশ থেকে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এই বুড়া মানুষ বেশি হজ্জে যায়। কথা বলেন না কেন? যখন চলতে পারতেছে না, ঠিক মতো নড়তে পারতেছে না, চড়তে পারতেছে না, তখন যায় হজ্জে। কেন রে ভাই? আপনার উপরে যদি আগেই ফরজ হয়, আগে কেন হজ করতেছেন না? হুজুর, হজ করার পরে তো হারাম কোনো কাজ করতে পারবো না। এরকম কিছু লোক আছে না নাই? জোরে বলেন না। হজ করার পরে তো নামাজ ছাড়তে পারবো না, হজ করার পরে তো সুদ খাইতে পারবো না, এর লেগে হজ করে না। আছে না? আবার কিছু চাচার উপরে হজ ফরজ, কি গো হজ্জে যাচ্ছেন না কেন? কই মেয়েটার বিয়েটা দিয়ে লই, পরে যাবো। মেয়ের বিয়ের পর্যন্ত আপনি বাঁচবেন? যদি আজকে মারা যান তাহলে তো ঠোয়ানি কবরে রাত্র থেকে শুরু হয়ে যাবে। ছেলেটা চাকরি হয়ে যাক, চাকরির সাথে বিয়ের সাথে হজ্জের কোনো সম্পর্ক নাই। টাকা এসেছে, হজ ফরজ হয়েছে, যৌবনকালে হজ্জে চলে যাবেন। আরে বাবা রে বাবা, 2 ঘন্টা, বুঝছেন, এয়ারপোর্টে বসে বসে খালি কুঁতে আর মনে করেন অজু ছুটে যায়, খালি কাশাকাশি করে। এরকম মুরব্বী মানুষকে আপনি যে পাঠায় দিচ্ছেন, এই মানুষটার যে কষ্ট, শারীরিক সক্ষমতা যদি না থাকে ভাই পাঠায়েন না। কারণ কি, আসলে হজ এত সহজ কোনো ইবাদত না, অনেক পরিশ্রমের ইবাদত। যারা গিয়েছেন তারা জানেন।